এবার যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতৃত্বকে বৈঠকের ডাক দিয়েছেন রাজ্য সভাপতি। এবং গতকাল আমরা দেখেছি যে রাজ্য সভাপতি এবং তৃণমূল মুখপাত্রের মধ্যে যে বাকযুদ্ধ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা সুব্রত বক্সির যে মন্তব্য, কাল দিনভর সেই মন্তব্যে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি এবং তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব তার নতুন মাত্রা এনে দিয়েছিল গতকালের এই মন্তব্যের পর। সাংগঠনিক বৈঠকের ডাক রাজ্য সভাপতির। যেমনটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বকে বৈঠকের ডাক, সাংগঠনিক বৈঠকের জন্য ডাক রাজ্য সভাপতি। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতিদা, গতকাল আমরা দেখলাম রাজ্য সভাপতি এবং মুখপাত্রের বাকযুদ্ধ চরমে উঠেছিল এবং কালীঘাটে একান্ত বৈঠকও হয়েছিল অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর আজ এই যে বৈঠকের ডাক, কোন জায়গা থেকে এই বৈঠক, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে? এবং সেখানে জেলা সভাপতি উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেসের যে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে না জানিয়ে বৈঠকের পরেই, এবং সেই কথাও কিন্তু মুখপাত্রের মুখে উঠে এসেছে যে দলের সর্বোচ্চ নেতৃত্বকে না জানিয়ে যেভাবে বৈঠক হচ্ছে তা নিয়েই কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন। সেই জায়গাতে পশ্চিম মেদিনীপুরের আজকের বৈঠক, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং দুপুরে আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ প্রেস সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন এবং সেখানে তিনি হয়তো তার প্রতিক্রিয়া জানাবেন। কিন্তু যেভাবে দলীয় কোন্দল গত কয়েকদিন ধরে চলছে তাতে কিন্তু চরম ক্ষুব্ধ দলের সর্বোচ্চ নেতৃত্ব। কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কোন কোন বিষয়গুলি আলোচনা হয়েছে তা আগামী দু একদিনের মধ্যেই পরিষ্কার হবে। সেই জায়গাতে পশ্চিম মেদিনীপুরের কাউন্সিলর এবং জেলা সভাপতিদের তৃণমূল ভবনের তলব অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং এরপরে দলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া জানানো হয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে যেভাবে দলীয় কোন্দল বাড়ছে তাতে দলের নতুন এবং পুরনো সমস্ত কর্মীরাই অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা যেটা জানিয়েছেন এই বিষয়টি কাঙ্ক্ষিত নয়। অতি দ্রুত সমস্যার সমাধানের জন্যই দলের সর্বোচ্চ নেতৃত্ব অবিলম্বে বৈঠক করে সমস্যার সমাধান করুন। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতিদা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সোমবার রাজ্য সভাপতি এবং মুখপাত্র বাকযুদ্ধ চরমে ওঠে। সন্ধে মমতার কালীঘাটের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বকে বৈঠকের ডাক, সুব্রত বক্সি বৈঠকের ডাক। গতকাল আমরা যে ছবি দেখেছি, দিনভর কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে দলীয় অন্দরে যথেষ্টই প্রবীণ নবীন যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুব্রত বক্সির করা যে মন্তব্য যে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যে মন্তব্য, সেই মন্তব্যে যথেষ্টই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি।